আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকেই মিলবে বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা। 4% বৃদ্ধি করা হয়েছে ডিএ। আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। আরো 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানো হলো। 1 জানুয়ারি থেকেই বাড়তি 4% ডিএ। শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা পাবেন এই বাড়তি ডিএ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। চলে যাব আবিরের কাছে। আবির, বড়দিনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সুখবর বলা যায়, 4% রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানো হলো। একটু জানতে চাইবো যে বর্তমানে কত শতাংশ তাহলে হলো? করেছিলেন এবং আজকে বন্দ্যোপাধ্যায় আরো 4% ডিএ ঘোষণা করলেন। ফলে চলতি বছরে রাজ্য সরকার থেকে 7% ঘোষণা হয়ে গেল। তবে কেন্দ্রের 7% ডিএ ঘোষণা হয়ে গেল। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর যে ফারাকের কথা বারবার বিভিন্ন কর্মচারী ইউনিয়ন বলে আসছে, সেই ফারাকের অংশ এখনো পর্যন্ত 36% থেকে গিয়েছে। তুমি জানো এর আগে বিভিন্ন সময় যখন ডিএ আন্দোলনকারীরা তারা প্রতিবাদ করেছেন, তাদের বক্তব্য রেখেছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা চলছে। রাজ্য সরকারের তরফ থেকে বারবার ধরে বলা হয়েছে যে ডিএটা কোনোভাবেই বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে একটা অপশনাল। তবে রাজ্য সরকারের কর্মচারীদের যে কাজ, সেই কাজের কথা মাথায় রেখে এই ডিএ যে ঘোষণা করে দেওয়া হলো আজকে 4%, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন। এবং এরই প্রেক্ষিতে তিনি বলেছেন এর জন্য 2400 কোটি টাকা তাদের খরচ হবে। কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকার অর্থ পাচ্ছে না বিভিন্ন জায়গাতে, এবং গতকাল তিনি এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখাও করেছেন। তবে যেহেতু সরকারি কর্মচারীরা কাজ করছেন, তাই তাদের জন্য তিনি এই 4% ডিএ তিনি ঘোষণা করে দিলেন। এবং যে সময় থেকে তাদের সরকার এসছে, তিনি যেটা ঘোষণা করেছেন যে 1,66,665,000 কোটি টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে হচ্ছে ডিএ হিসাবে। আর তোমাকে এটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে 2400 কোটি টাকা যেটা লাগবে বলছে রাজ্য সরকার, সেটাও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। সব মিলিয়ে 135% ডিএ 2019 সাল থেকে দেওয়া হয়েছে, এমন হিসেবের কথাও জানানো হয়েছে। ডিএ আন্দোলনকারীদের যে মঞ্চ রয়েছে তারা বারবার ধরে দাবি জানিয়ে আসছিল ডিএর। তাদের বক্তব্য যে কেন্দ্র যে হারে ডিএ দিচ্ছে সেই হারে রাজ্য সরকারকে দিতে হবে। এবং ডিএ নিয়ে আমরা জানি যে তারা মিছিল পর্যন্ত করেছে। লাগাতার রাজনৈতিকভাবে এই ডিএ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতবাদ বা বক্তব্য রেখেছে। তবে এটা ঠিক যে রাজ্য সরকার বড়দিনের এই উৎসবের মাঝে একটা বড় ঘোষণা ডিএ নিয়ে করে ফেলেছে। এবং অনেকেই বলছেন যে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার এবং আজকে এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা কোথাও না কোথাও একটা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হলো আজকের এই ডিএ ঘোষণার মধ্যে দিয়ে। জুনেলা, একেবারেই বাবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া কর্মী সংগঠনের। উনি সবসময় কর্মচারী পাশে, কর্মচারীর সঙ্গে, কর্মচারী দরদে উনি প্রমাণ করলেন। আমরা এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও উনি 4% ডিএ দিয়েছেন। তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমাদের মমতাময়ী মার কাছে ধন্যবাদ জানাই। আমাদের এখান থেকে যে 6% ছিল, এবার 4% এর 10% হলো টোটাল। ডিএটা তো এইভাবে হয় না, ডিএটা আপনার মহার্ঘ ভাতা, অর্থাৎ জিনিসপত্র মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই দিয়ে দেওয়া হয়। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? আমরা আগামী দিনে আরো বড় ধরনের বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো।
আর একবার আপনাদের জানিয়ে রাখি, ক্রিসমাসের আগে, বড়দিনের আগে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13তম কলকাতা ক্রিসমাস উৎসবের অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকেই মিলবে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা। 4% বৃদ্ধি করা হলো ডিএ। আজ বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালান পার্ক থেকে সরাসরি এই ঘোষণা করলেন। ক্রিসমাসের আগে সরকারি কর্মচারী যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন, তাদের জন্য সত্যি বড় খবর বলাই যায়। মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকেই মিলবে বর্ধিত হারে মহার্ঘ ভাতা। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি ঘোষণা করেছেন, আরো একবার শোনাবো। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। আরো 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারীরা আগে পেতেন 6% হারে ডিএ, আজ ঘোষণার পরে এরপরে তারা পাবেন 10%। আবির, এখনো পর্যন্ত যে ফারাক যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সে ফারাক 4% কমলো। 40% ফারাকের কথা যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের তরফ থেকে বলা হচ্ছিল। আজকে 4% ঘোষণা করে দেওয়ার পর সেটা 36%তে গিয়ে দাঁড়িয়েছে। এবং যে তথ্য যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তুমি জানো যে 2019 সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে তাদের একটি সভা হয়েছিল। সেই সভার সময় 6ষ্ঠ বেতন কমিশন চালু করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে তার ডিএ ঘোষণার সময় তিনি বক্তব্য রেখেছিলেন যে কেন্দ্রের যে ডিএ দেওয়া হয়, রাজ্য সরকার হচ্ছে একই সঙ্গে হচ্ছে বেতন কমিশনের যে কাঠামো বা সুপারিশ সেটা মেনেও কাজ করে। ফলে দুটোর মধ্যে যে ফারাকের যে বিষয়টা, সেই বিষয়টা তিনি সেখানে বলেছেন। এবং রাজ্য সরকারের কর্মচারীদের দেখভালের বিষয়ে যে রাজ্য সরকার নজর রাখে, সেই বিষয়টাও এদিনকে তার বক্তব্যের ক্ষেত্রে উঠে এসছে। তবে অনেকেই বলছেন যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছেন এবং ডিএ ইস্যুকে হাতিয়ার করতে শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলো। একাধিকবার তাদের দলের নেতাদেরকে দেখতে পাওয়া গিয়েছে ডিএ আন্দোলনকারীদের যে মঞ্চ, সেই মঞ্চে যেতে, তাদের মিছিলে যোগ দেওয়ার জন্য, এমনকি তারা অবস্থান করার জন্য যে অনুমতি পেয়েছিলেন সেই অবস্থানের অনুমতিও তাদেরকে দেওয়া হচ্ছে। ফলে সেই দিনকে বাছাই করে ক্রিসমাস ফেস্টিভ্যালের তিনি যেটা বলেছেন যে বড় দিনে বড় একটি ঘোষণা, উৎসবের মুহূর্তের ঘোষণা, সেখানে 4% ডিএ ঘোষণা করা, যেটা অনেকেই বলছেন যে একটা অন্যতম মাস্টার স্ট্রোক। এবং গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তিনি বৈঠক করে এলেন এবং তারপরের দিনই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা। আবির, একটু তোমায় থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, আজ বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন। 1 জানুয়ারি থেকে মিলবে বর্ধিত হারে মহার্ঘ ভাতা। 4% বৃদ্ধি করা হলো ডিএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? দেখুন, হ্যাঁ ঠিকই তো, মানে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী আজকে বড়দিনের একটা অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেছেন যে খুশি হয়ে উনি 4% ডিএ বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেছেন। প্রধানমন্ত্রী খুশি হয়ে সংসদ ভবন ঘুরে দেখিয়েছেন। সেই কারণে উনি সাসপেনশন নিয়ে কালকে কোনো কথা বলেননি। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উনি এতটাই খুশি হয়েছেন যে হয়তো পিসি ভাইপোর খানিকটা রেহাই হলো। উনি তো রাজ্যের জন্য যাননি, অফিসার ফাইলপত্র ছিল না, ফলে পিসি ভাইপোর খানিকটা রেহাই হলো এরকম মনে করে উনি বাড়তি খুশি হয়েছেন। এবং খুশির জন্য উনি উপহার দিয়েছেন 4%। কিন্তু এটা কর্মচারীদের ক্ষেত্রে খুব খুশি হওয়ার কারণ কি আছে? কর্মচারীরা যখন ধর্নায় বসেছিলেন তখন 36% বঞ্চনা ছিল। 36% থেকে গেল তো। 36% কমে তো 26 হয়নি, 16 হয়নি, 6 হয়নি। যখন ওরা বসেছিলেন তখন ছিল 36, কেন্দ্র পরে 4 বাড়িয়েছে, অতএব হলো 40, এখন 4 কমেছে, 36ই থেকে গেল। ফলে কর্মচারীদের খুশি হওয়ার খুব কারণ আছে বলে আমার মনে হয় না। প্লাস শুধু 36% বঞ্চনা তা তো নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের বেসিসটা হচ্ছে 6 পে কমিশন আর কেন্দ্রীয় সরকারের বেসিসটা হচ্ছে 7 পে কমিশন। ফলে একটা বঞ্চনা অটোমেটিক্যালি আছে, প্লাস 36% বঞ্চনা। অতএব কর্মচারীদের বা মাস্টারমশাইদের খুশি হওয়ার খুব কারণ আছে তা না, কিন্তু মুখ্যমন্ত্রী খুশি হওয়ার কারণ আছে।
কারণ প্রধানমন্ত্রী ওনাকে খুশি হয়ে কালকে সঙ্গে ঘুরিয়েছেন, বেশ। হয়তো উনি একটু খুশি হয়েছেন, মুখ্যমন্ত্রীর খুশির উপহার। বেশ, অনেক ধন্যবাদ সুজনদা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভাস্কর ঘোষ, যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। ভাস্কর বাবু, আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বাড়ানো হলো। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে? দেখুন, এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়ার পরিমাণ হচ্ছে 40%। সেখানে 4% দেওয়াটাকে আমরা মানে কারুর মালিক তার কাছে কেউ ভিক্ষা চাইতে গেছে, তিনি ভিক্ষা খুশি হয়ে ভিক্ষা দিয়েছেন বলে হিসেবেই দেখছি আর কি। কর্মচারীরা তাদের অধিকার চান, বাকি 36%-এর হিসেব কি হবে সেই হিসেব আমরা চাইছি। এবং আমাদের শুধুমাত্র ডিএর দাবি নয়, এই রাজ্যের যে 6 লক্ষ সরকারি শূন্য পদ আছে সেই শূন্য পদের স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দাবি করছি আমরা, যাতে করে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে ধান পোতার কাজে, রাজমিস্ত্রি করার কাজে যাতে অন্য রাজ্যে যেতে না হয়। তা সেই বিষয়ে ওনার বক্তব্য কি? অস্থায়ী কর্মচারীদের বিষয়ে ওনার বক্তব্য কি? কারণ আমরা তাদের স্থায়ীকরণ চাই, তাদের জন্য সাম্মানিক বেতন কাঠামো চাই, সেই বিষয়ে ওনার বক্তব্য জানতে চাই। আমরা একদমই খুশি নই। এবং তার সাথে উনি যেটা বলেছেন যে কর্মচারী তৃণমূল কর্মচারী ফেডারেশনের সাথে আলোচনা করেই নাকি এটা করা হয়েছে। আমরা সাধারণ কর্মচারীদের কাছে রাখতে চাই যে 40%-এর বকেয়ার জায়গাতে তৃণমূল ফেডারেশন নাকি 4%-এর দাবি করেছেন। কর্মচারীরা ঠিক করুক যে তাদের দাবিটাকে এত সহজে ছেড়ে দেবে কিনা। আগামী কাল থেকে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন যেমন ভাবে চলছিল নবান্নের সামনে সেভাবেই চলবে। বেশ, ধন্যবাদ ভাস্কর বাবু। আর এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শৌভিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। লোকসভা নির্বাচন, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা 4% দিয়ে দিলেন, 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালন পার্কে আজ ক্রিসমাসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সড় ঘোষণা। 1 জানুয়ারি থেকেই মিলবে বর্ধিত হারে মহার্ঘ ভাতা, 4% বৃদ্ধি করা হলো ডিএ। আজ বড়দিন, আজ বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বড় ঘোষণা, 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1 জানুয়ারি থেকে বাড়তি 4% ডিএ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে 10%। শিক্ষক অশিক্ষক কর্মীরাও পাবেন এই বাড়তি ডিএ। রাজ্য সরকার পোষিত সব সংস্থার কর্মীরাও বাড়তি এই ডিএ পাবেন। পেনশনভোগীরা তারাও পাবেন এই বাড়তি ডিএ। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, আজ বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ভোটের আগে এটি একটি ললিপপ, কি বলবেন? বিজেপির কোনো কথা মানায় না। যে বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলার মতন একটা রাজ্যকে শুকিয়ে মারতে চায়, অর্থনৈতিক অবরোধ করে, তখন এই রাজ্যের বিজেপি নেতারা হাত তুলে নাচেন, বাংলার স্বার্থে একটা কথা বলেন না। সেই বিজেপির নেতাদের কথায় কি আসে যায়? কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা নানাবিধ ব্যাপারে দাও 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 করে রাজ্য সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে, তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই। আর আরেকটি কথা আমি বলতে চাই, যে আন্দোলনকারী একটা অতি নগণ্য সংখ্যার রাজ্য কর্মচারীদের অংশ, তারা যৌথ মঞ্চ ইত্যাদি নাম দিয়ে তারা আন্দোলন করছেন, উন্নয়নের কাজ আটকাচ্ছেন, তাদের আমি বলবো একদিকে তারা কেন্দ্রীয় হারে দিয়ে চাইবেন, অন্যদিকে কেন্দ্র যখন
এই রাজ্যের টাকা আটকে রাখবে তখন হাততালি দেবেন, এ দুটো একসঙ্গে হতে পারে না। বেশ, ধন্যবাদ। 40% মধ্যে 4% দেওয়ার পরে যদি বলেন যে তারপরেও আন্দোলন চালানোটা রাজনীতি করা, তাহলে বাকি 36%-এর হিসেবটা সেই রাজনীতিওয়ালারা দিন, আমরা উঠে যাব এখান থেকে। একটা শেষ প্রশ্ন, আপনাদের আন্দোলনে তো আরো অনেকগুলো সংগঠন একসঙ্গে জুড়ে আপনারা করছেন, তাদের সঙ্গে কি এই ঘোষণার পর প্রাথমিক কথা হয়েছে? তারাও কি আপনাদের পথেই চলছে? আমাদের তো গ্রুপ আছে, সেই গ্রুপে আলোচনা হয়েছে, কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। মানে আন্দোলনের কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই এবং দ্বিমত নেই। ডিএ ঘোষণার পরে নবান্নের আন্দোলন সম্পর্কে, নবান্নের সামনে যে আপনাদের অবস্থান, সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়েছে আপনাদের? না, চলবে। আগামীকাল থেকে যেমন আন্দোলনের অনুমতি আমাদের আদালত দিয়েছে, সেই সমস্ত নির্দেশ মেনেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানো হলো। 1 জানুয়ারি থেকে বাড়তি 4% ডিএ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে এবার হলো 10%। মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকে মিলবে বর্ধিত হারে মহার্ঘ ভাতা। 4% বৃদ্ধি করা হয়েছে ডিএ। বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইল্যান্ড পার্কে। সেখান থেকেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। আজ এই ঘোষণার পর তারা পাবেন 10%। 1 জানুয়ারি থেকেই কার্যকরী হবে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে।